18ই নভেম্বর এই ইঞ্জিনটা কাজ করেছিলাম। এই ইঞ্জিনটা কাজ করেছিলাম বলতে ইঞ্জিনটার হেডে মোবিল উঠতো না। হেডের পুরো ট্যাপিট শুকিয়েছিল, আর হেডের বুশও টকার ট্যাপিটের বুশও নষ্ট হয়ে গেছিলো। তো এই ইঞ্জিনটা শুধু হেডের কাজ করেছিলাম। তো আজ এসছে এই ইঞ্জিনটা আপনাদেরকে খুলে দেখাবো। কোনো ওই ভিডিওই কোনো কাটাকাটি করব না, পুরো কোনো এডিটিং করব না, আমাদের বাড়িটা খুলে দেখাবো। তো দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হেডের কাজ করেছিলাম কাজটা সঠিক হয়েছে না আমি মিথ্যতা বলছি। তো দেখতে থাকুন, রকার ট্যাপিটটাকে খুলে নেব। আর এক ভাই আমাকে বারবার ফোন করছে যে দাদা আপনি যে হেডের কাজটা করলেন সেই হেডের মোবিল ওঠার ভিডিওটা দিলেন না। দক্ষিণ দিনাজপুর থেকে ফোন করেছিল, আমাকে ভিডিওতে কমেন্টও করেছিল যে দাদা হেডে মোবিল ওঠার ভিডিওটা দিচ্ছ না কেন। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটি, তো দেখতে থাকুন। আর ইঞ্জিনের আশা করি ইঞ্জিনের সাউন্ড আগে প্রথম যেমন বেঁধে দিয়েছিলাম সেই রকম সাউন্ড আছে। আশা করছি রকার ট্যাপিটটা ঢিলে হয়নি, আর মোবিল ওঠাও শুরু করেছে। বেশি না মোবিল উঠুক, অল্প মোবিল ওঠা শুরু অবশ্যই করেছে, কারণ রকার ট্যাপিট ঢিলে হলে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যেত, আর সাউন্ড চেঞ্জ হয়ে গেলে রকার ট্যাপিট ঢিলেও হয়ে যেত। তো আপনাদের খুলে দেখাবো, তো দেখতে থাকুন। 18ই নভেম্বর যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করেছিলাম, সেই ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই ইঞ্জিনে কি কাজ করেছিলাম, তাহলে বুঝতে পারবেন। না হলে এই ভিডিও দেখে বুঝতে পারবেন না, আগের ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দেয়া নেই। অনেকে ভাবছেন যে ফেক ভিডিও, এটা না, অবশ্যই কোনো এই ভিডিওতে কোনো কাটাকাটি করব না, আপনাদের দেখাবো যে আগের ইঞ্জিনে কি কাজ করেছিলাম। আর অনেকে বলেন যে হেডের কাজ করলে মোবিল ওঠে না, তো আপনাদের দেখাবো। বাটিটা খুলে নিয়েছি, তো দেখুন আপনাদের মোবিলটা হচ্ছে কিরম। দেখুন মোবিলটা ফেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মোবিল অলরেডি ওটা শুরু করেছে। আর দেখুন রকার ট্যাপিটটাকে দেখুন, রকার ট্যাপিটের বুশের জায়গাগুলো পুরো ভিজা আছে, স্ক্রুর জায়গাগুলো ভিজা আছে। স্প্রিং হয়তো মোবিল ওঠেনি, আর এই ইঞ্জিনটা বেশি দিন চালায়ও নি, কাজ করে দেওয়ার পর পড়েছিল। দেখুন রকারের মাঝখানে নাটেরটা দেখুন। ইঞ্জিনটা খুলেছি যখন, ভ্যালটা ক্লিয়ার কতটা আছে সেইটাকে দেখব। তো দেখতে থাকুন, কতটা ক্লিয়ার হয়েছে সেটাকে আপনাদের দেখাবো। যেহেতু স্প্রিংয়ের মোবিল খুব একটা ওঠেনি, রকার ট্যাপিট পর্যন্ত মোবিলটা উঠেছে, তাই লাগানোর আগে একটু মোবিল দিয়ে দেবো স্প্রিংয়ে, বুশে দেবো না, কারণ বুশে অলরেডি মোবিল ওঠা শুরু করেছে। তো দেখুন রকার ট্যাপটা মোটামুটি ঠিকই আছে, খুব একটা ক্লিয়ার হয়নি, যেহেতু মোবিল ওঠা শুরু করেছে। আর মোবিল না উঠলে বুশ নষ্ট হয়ে যেত, আর ভ্যালও ক্লিয়ার হয়ে যেত। দেখুন, আর এই ইঞ্জিনটা যে ভাই, সে ভাই বলছিল ইঞ্জিন ভিতরে ঘোরালে ইঞ্জিনটা টাইট ঘোরাচ্ছে, তাই রকারের যে প্যাকিংটা আছে, রকার বক্সের প্যাকিংটাকে দেখব। প্যাকিংটা মোটা দেওয়া আছে, তাই পাতলা প্যাকিং দেবো, এখানে দিলে ইঞ্জিনটা ইজি হয়ে যাবে। যতটা টাইট ছিল তার চেয়ে অনেকটা ইজি হয়ে যাবে। দেখতে থাকুন। এই দেখুন মোবিলটা একটু স্প্রিংয়ে দিয়ে দেবো, সামান্য পরিমাণ
দেওয়ার দরকার নেই, তবুও দিয়ে দিলাম যে স্প্রিংটা শুকিয়ে আছে সেই জন্য। আর রকার ট্যাপিটের যে প্যাকিংটা আছে, এটা কোম্পানির সেটের প্যাকিং, মোটা প্যাকিং। তখন দিয়েছিলাম, মোটামুটি অসুবিধা হয়নি। এখন বলছে যে ইঞ্জিন একটু টাইট হচ্ছে, তো তাই পাতলা পেপার কেটে প্যাকিংটা দিয়ে দিলাম। তাতে কী হবে, বাটিটা চেপে যাবে বেশি, আর ইঞ্জিনটা আগের চেয়ে একটু ইজি হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানাতে উৎসাহ যাবে। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। এইরকম প্রতিদিন নিত্য নতুন ইঞ্জিনের সমস্যা কাজ নিয়ে আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। অনেকে আমার ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব করেনি, তাদের সেই সব বন্ধুদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এদিকে কমপ্লিট, ইঞ্জিনটাকে স্টার্ট করবো এবারে। দেখুন নিচে কতটা মোবিল পড়েছে, দেখুন বাটি থেকে যে মোবিলটা ফেলেছিলাম সেই মোবিলটা কতটা পরিমাণ পড়েছে দেখুন। বাটিতে না মোবিল উঠলে কিন্তু মোবিল পড়তো না এতটা। ইঞ্জিনের নিচে দেখুন কতটা পরিমাণ। তো ইঞ্জিনটাকে স্টার্ট করব, দেখতে থাকুন। আর এই ভাইকে নিশ্চয়ই চিনতে পারছেন, ইঞ্জিনে কাজ করার সময় এরা দুজন এসেছিল। সাড়ে 4 স্টেকটা দেখো।